right? So please pay good attention to him. Whatever queries you have, you've got Halim Khan right next to you. You ask him details. One important thing, we are going to introduce tests every month on AutoCAD, and the other one is going to be GIS amongst our engineers. So you're going to be evaluated on AutoCAD and GIS, right? So please uh, take attention over here and also use whatever resources you have to self-learn. Thank you so much. Halim Khan, you may start. আসসালামু আলাইকুম। Islam. আহ, আমরা অলরেডি পরিচিত হয়েছি, সবাই চিনি। তো আমরা আজকে অটোক্যাড অনেকেই জানে, সবাই কেউ একটু কম জানে, কেউ একটু বেশি জানে। আহ, তো আমরা শুরু থেকে শুরু করব। হ্যাঁ, অটোক্যাড ফাইল সেটআপ কিভাবে আমরা অটোক্যাডে কাজ শুরু করার আগে ফাইল সেটআপ করতে হয়। হ্যাঁ, তো আমরা যখন অটোক্যাড ওপেন করি তখন একটা বিল্ট ইন ফাইল থাকে ওইখানে। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো না? দেখতে পাচ্ছি। ফাইলে ক্লিক করার পরে নিউ, ওইখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, ওইটার একদম টপে নিউ আছে। তো আমি শুরু থেকেই ওই ফাইলটা অন করলাম। অটোক্যাডের যে বিল্ট ইন ফাইল থাকে অটোক্যাড, এরকম একটা স্ক্রিন আসবে। তো অটোক্যাড আমরা এমনিতে কাজ করতে পারি সবাই, কিন্তু যখন কোনো কোম্পানিতে কাজ করতে যায়, তো ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল কোম্পানি যাদের বিভিন্ন দেশে প্রজেক্ট থাকে, তারা একটা নিজেদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করে নেয়। ওই ফরম্যাটে টেক্সট ডাইমেনশন, টেক্সট হাইট, ডাইমেনশন স্টাইল, এরকম এরা যে কোনো একটা ফরম্যাট তৈরি করে নেয়, যাতে সবাই যার যার মতো করে কাজ না করে, যাতে একটা স্ট্যান্ডার্ডে কাজ করে, যাতে কোয়ালিটি আউটপুটটা যাতে সেম আসে। তো আমরা ওইরকম এখানে আমি এসে এরকম কোনো স্ট্যান্ডার্ড পাইনি। যার যার ইচ্ছা মতো যে যেভাবে টেক্সট দিচ্ছে, টেক্সট হাইট দিচ্ছে, এতে আউটপুটটা ভালো হয় না। ভালো কোনো প্রেজেন্টেশন তৈরি করা যায় না। তো সেই জন্য আমরা চাচ্ছি একটা ইসলভের স্ট্যান্ডার্ড তৈরি করতে এখানে। যদি সবাই আপনারা কোঅপারেট করেন, সবাই যদি ফলো করেন, তাইলেই হবে, আর না হয়ে হবে না। আহ, তো আমার সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো যাতে আমরা সবাই যাতে একটা স্ট্যান্ডার্ডে আসতে পারি, সবার কোয়ালিটি আউটপুট কোয়ালিটি যাতে সেম হয়। তো সেই জন্য আমরা প্রথমে শুরু করব কিভাবে আমরা একটা নতুন অটোক্যাডের ফাইলে কাজ শুরু করার আগে ফাইলটা কিভাবে সেট আপ করতে হয়। তো প্রথমে নতুন ফাইল ওপেন করার পরে আমরা যেটাতে যাব ফরম্যাট, ফরম্যাটে গিয়ে ইউনিট সেট আপ করবো। তো ইউনিটে ম্যাক্সিমামই এখন ইন্টারন্যাশনাল ফরম্যাটে মিটারে কাজ করা হয়, মিটার মিলিমিটারে। এবং আমরাও এখানে যে কাজগুলি করতেছি ওইটাও মিটার এবং মিলিমিটারে হয়। তো সবার ফাইল যদি মিটার অথবা মিলিমিটার না হয়, সেক্ষেত্রে আমরা আমাদের জিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, এক হবে না। দেখা গেল সার্ভেয়ার একটা ফাইল দিল, নতুন কিছু ডাটা এনে আমি আরেক জায়গায় অন্য জায়গায় নিয়ে ফেললাম, জিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সো প্রথমেই সবাই আমরা যদি আমাদের কাছে যে কোনো ফাইল, অটোক্যাডের ফাইল, সার্ভে হোক অথবা প্লাম্বিং এর হোক, পাইপিং এর হোক, আসার পরে ইউনিটটা আমরা এখানে মিটার করে ফেলবো। মিটার, এখানে ডেসিমাল, ডেসিমাল ডিগ্রি, এখানে আমরা মিটারের পরে ম্যাক্সিমাম 3 ডিজিট নিতে পারি। নিয়ে নিচে আসলাম, ইউনিট স্পেসিফাই ইন্টারন্যাশনাল দিয়ে ওকে করলাম। গ্রিডটা আমাদের দরকার নাই, এখানে যে গ্রিড দেখা যাচ্ছে, গ্রিডটার নিচে থেকে গ্রিড ডিসপ্লে অফ করে দিলাম। ইউনিট সেট আপ করার পরে আমরা যাব ডাইমেনশন স্টাইলে, ফরম্যাট, ডাইমেনশন স্টাইল। এখানে গিয়ে অটোক্যাডে আমরা একটা পেজ যদি ও, সেট আপ করি, আসসালামু আলাইকুম তখন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হালিম ভাই, আপনি একটু ফরম্যাট থেকে কিভাবে ইউনিটে গেলেন ওই জিনিসটা আবার একটু দেখান। ফরম্যাট ড্রপ ডাউন মেনুর একদম হুম নিচে হুম থেকে 4 নাম্বারটা ইউনিট, হুম হুম ইউনিটে গিয়ে ডেসিমাল, ডেসিমাল ডিগ্রি আর প্রিসিশন আমরা ম্যাক্সিমাম 3 ডিজিট পর্যন্ত নিতে পারি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইনসার্টেশন স্কেল,
আসসালামু আলাইকুম। হেলিম ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। তোমাকে শোনা যাচ্ছে তসনিম, ওর বোধহয় ইন্টারনেটের আবার সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি আমার ক্যাটটাতে যে ফরম্যাটের এই অপশনটাই আসতেছে না। জি ভাই, সেম প্রবলেম আমার। ফরম্যাট অপশনে নেই। হ্যালো। হালিম খান শোনা যাচ্ছে? সরি, আমাদের এখানে একটু ইন্টারনেটের কি সমস্যা হয়, একটু মাঝে মধ্যেই ওয়াইফাই চলে যায় আর কি। নো, থ্যাংক ইউ আবার সো মাচ। আবার আমার মনে আবার হয় শুরু আর করলাম। কিছু কোয়েশ্চেন্স ছিল আমাদের ইঞ্জিনিয়ারদের। একটা জি যে জি জি। ওদের ওই ফরম্যাট অপশনই নাই। উপরে, একদম উপরে আমি যখন অটোক্যাড ওপেন করব, ওপেন করার পরে একদম টপে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে, একটা এরোর মতো, এটা নিচের দিকে আসে। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে এসে একদম নিচের দিকে আসেন, দেখেন শো মেনু বার। শো মেনু বার এটাতে ক্লিক করলেন, ওটাতে ক্লিক করলেই উপরে ফাইল, এডিট, ভিউ এই টুলবারটা চলে আসবে অটোমেটিকলি। ওকে, তসনিম, রোমান। এখন দেখেন ফরম্যাট চলে আসছে, আশা করি ফরম্যাটের উপরে যে টুলবারটা আছে ওইটা আসলে ওইখানে ফরম্যাটও আছে, ওই ফরম্যাটে গিয়ে আপনারা ইউনিটে যেতে পারবেন। জি স্যার, ফরম্যাট এসেছে আমার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা ইউনিট কিভাবে সেট আপ করতে হয় ওটা দেখলাম। প্রথমে ডেসিমেল ডিগ্রি, ডেসিমেল ডেসিমেল, তারপর মিটার, ইউনিট ইনসার্টেশন স্কেল যেটা আছে ওটা সবসময় মিটারে রাখবো, এবং নিচে ইউনিট ফর স্পেসিফাইং ইন দ্য ইন্টেন্সিটি অফ লাইটিং, এটা ইন্টারন্যাশনাল দিয়ে ওকে। ইউনিট সেট আপ হয়ে গেল। এখন আমরা ডাইমেনশন স্টাইল সেট আপ করবো, ওইটা ওখানেই আছে, ফরম্যাটেই আছে, ফরম্যাট ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইলে সেট আপ করার মেইন কারণ হলো আমরা অনেকে অনেক স্কেলে, একটা A3 পেপারে অনেকগুলি স্কেল সেট আপ করতে হয়, দেখা গেল অনেকগুলি ব্লু আপ দিতে হয়, কোনোটা 1:50, 1:100 এরকম সেট আপ করতে হয়। সেই জন্য আমরা এক একজন এক এক স্টাইলে করি, কেউ শুধু 1:50-র জন্য একটা স্টাইল তৈরি করতে হয়, কেউ 1:100-এর জন্য একটা স্টাইল তৈরি করতে হয়। এটা অনেক বোদারিং, এইভাবে অনেকগুলি ডাইমেনশন স্টাইল তৈরি করতে হয়। সেই জন্য এই ঝামেলা এড়ানোর জন্য আমরা একটা কমন ডাইমেনশন স্টাইল তৈরি করব, যেটাতে একই ডাইমেনশন স্টাইলে যেই কোনো স্কেলে আমরা ফাইল সেট আপ করতে পারবো, ড্রয়িংটা একটা পেজে সেট আপ করতে পারবো যে কোনো স্কেলে, যাতে অটোমেটিক্যালি ডাইমেনশনের টেক্সট হাইট, ডাইমেনশন স্টাইল অটোমেটিক্যালি স্কেল অনুযায়ী ওইটা সেট আপ হবে। সেই জন্য আমরা একটা ডাইমেনশন স্টাইল তৈরি করব। নিউ, নিউতে গিয়ে আমি ডাইমেনশন স্টাইলের নাম দিলাম অল। অল দেওয়ার কারণ হলো যে কোনো স্কেল, এটা একটা কমন। কন্টিনিউ, লাইনে গেলাম। লাইনে গিয়ে এখানে আমরা যখন লাইনসে দেখতে পাবো সব বাই ব্লক এরকম হয়ে আছে, তো এইগুলিরে আমরা সবগুলিরে বাই লেয়ার করে দিব, সবগুলি বাই লেয়ার। এখানে এক্সটেন্ডেড বিয়ন্ড টিক্স
ওটা হাইলাইট হয়ে আছে, ওটা দরকার নেই। বেজ লাইন স্পেসিং 1 মিলিমিটার। এক্সটেনশন লাইন বাই ব্লক, এটাকে আমরা বাই লেয়ার করে দিব। লাইন টাইপ এক্সিস্টিং লাইন, এটাও বাই লেয়ার। লাইন টাইপ ext লাইন 2 বাই লেয়ার। লাইন ওয়েট বাই লেয়ার। তারপরে আসেন ডান দিকে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, এখানে আছে 1.180, আমরা এখানে 1 মিলি করে দিব, এটাও 1 মিলি। তারপর আসেন সিম্বল এন্ড অ্যারো। সিম্বল এন্ড অ্যারোতে আমরা প্রথম ফার্স্ট যে অ্যারোটা অবলিকে দিয়ে দিলাম, লিডারটা দিলাম ক্লোজ ফিল্ড অথবা যে কোনো একটা দিলেই হয়। অ্যারো সাইজ দিলাম 1 মিলি, মার্ক 1 মিলি, ব্রেক সাইজ 1 মিলি। ডান পাশে আর্চ লেন্থ সিম্বল প্রসিডিং এখানে নন দিয়ে রাখলাম, প্রসিডিং এর ওইগুলিতে সিম্বল দিলে সমস্যা, ননে দিয়ে দিলে একটু ভালো দেখা যায়। তারপর আসেন টেক্সট। টেক্সট স্টাইলে আমরা ঠিক সেম একটা স্টাইল তৈরি করব নতুন করে, নিউ। এটার নামও দিলাম অল। টেক্সট সিলেক্ট করলাম। টেক্সট এক একজন এক এক সিলেক্ট করে আর কি, যার যেটা পছন্দ হয়, কিন্তু আমরা একটাই ফলো করি, যে কোনো একটা টেক্সট যাতে সবাই, আমরা যেটা ইউজ করলাম যাতে বোঝা যায় যে এটা ইসলভের ড্রয়িং, যাতে কেউ ড্রয়িং দেখলে বুঝতে পারে। সবাই আমরা একই টেক্সট যদি ইউজ করি তখন আউটপুটটা খুব সুন্দর আসে। আমরা ইউজ করি সুইস 721 CNBT, লাইট CNBT ইউজ করলাম। এটা একটু দেখতে সরু, একটু স্মার্ট দেখা যায় আর কি, সেই জন্য এটা ইউজ করি। সেট কারেন্ট, ইয়েস। এবার এখানে এটা আবার টেক্সটাইল আমরা যেটা তৈরি করলাম এটাকে কারেন্ট করতে হবে, এখানে টেক্সটাইল অল। টেক্সট কালার বাই লেয়ার। টেক্সট হাইট আমরা A3 এর জন্য ম্যাক্সিমাম 2 মিলিমিটার দিতে পারি। আপনি যদি টেক্সট, আপনার কোনো প্রিন্ট থাকে A3 পেপার সাইজের মধ্যে, আপনি যদি নিজেও মাপেন স্কেল দিয়ে, 2 মিলিমিটারের বেশি দিলে একটু খারাপ দেখা যায়। 2 মিলিমিটার ম্যাক্সিমাম হাইট, 2 মিলিমিটার। তারপর টেক্সট প্লেসমেন্ট আসেন, এখানে টেক্সটটা যদি আমরা ডাইমেনশনের উপরে দেই দেখতে একটু ভালো দেখা যায়। হরিজন্টাল সেন্টারে থাকুক। ভিউ ডিরেকশন লেফট টু রাইট, ঠিক আছে। অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, এটা হলো টেক্সটটা ডাইমেনশন লাইন থেকে কত উপরে থাকবে, এটাও 1 মিলি দিয়ে দিলাম। 1 মিলি বা হাফ মিলি দিলেও হয়। তারপরে টেক্সট অ্যালাইনমেন্ট ISO স্ট্যান্ডার্ড দিলাম। এবার আসেন ফিটে। ফিটে এসে এখানে যেটা আছে এটা দিলেও সমস্যা নেই। বিসাইড দ্য ডাইমেনশন, এখানে যে মেইন জিনিসটা আমাদের ফলো করতে হবে সেটা হলো স্কেল ফর ডাইমেনশন ফেদার। এইটা আমরা এখানে সিলেক্ট করব, স্কেল ডাইমেনশন টু লেআউট। এর মানে হলো লেআউটের মধ্যে আমরা যে কোনো স্কেলে একটা লেআউট তৈরি করলাম, ওই লেআউটটার ভিতরে গিয়ে আমরা যে ডাইমেনশন দিব ওই ডাইমেনশনটা অটোমেটিকলি স্কেল অনুযায়ী হাইট, এরো সাইজ সব অটোমেটিকলি হয়ে যাবে। এখানে আমাদের নতুন করে কোনো টেক্সট হাইট লেখার দরকার নেই, সেই জন্য এটা দিলাম স্কেল ডাইমেনশন টু লেআউট। দেন প্রাইমারি ইউনিটস, এখানে আমরা প্রিসিশন, যদি শুরু থেকে কোনো কাজ করি তখন আমরা ফ্রিকশন রাখবো না, সেই জন্য আমরা এখানে 00 দিলেই সবচেয়ে ভালো হয়। 00 প্রিসিশন 00। এখানে ডেসিমাল থাকলো। দেন স্কেল ফ্যাক্টর 1 যেটা আছে এটা চেঞ্জ করার দরকার নেই। প্রিসিশন এখানেও 0, আর বাকিগুলি দরকার নেই, হাইলাইট হয়ে আছে। দেন ওকে, সেট কারেন্ট। এখন আপনি লাইন টানলেন, এটা হলো লাইন। এই লাইনে দেখেন 3টা গ্রিপস আছে, 2টা এন্ড, একটা সেন্টার। আবার আমি যদি একটা পলি লাইন টানি, এটা দেখেন এটাতে 2টা গ্রিপস, এটাতে পলি লাইনে 2টা, লাইনে আছে 3টা। তো নর্মালি আমাদের কাজে সবচেয়ে হেল্পফুল হয় হলো পলি লাইন টানা। পলি লাইন জয়েন্ট থাকে যত লম্বাই থাকুক,
সেই ক্ষেত্রে আমাদের লেন্থ বের করতে, কোয়ান্টিটি বের করতে বা সবকিছু করতে ইজি হয় হলো পলিলাইন। এবং পলিলাইনে ফাইল সাইজটা ছোট থাকে, আর শুধু লাইনে গ্রিপস 3টা থাকে। গ্রিপস যত বেশি থাকে সেই জন্য ফাইল সাইজ তত বেশি ভারী হয়ে যায়। তো আমি মনে করি লাইনের চেয়ে পলিলাইন ইউজ করাই বেটার। লেয়ার ম্যানেজমেন্ট, আমরা লেয়ার প্রপার্টিসে আমরা যখন কোনো কাজ করি, অনেকে জিরো লেয়ারে কাজ করা থাকে। এখানে অটোক্যাডের একটা লেয়ার থাকে বিল্ট ইন, জিরো লেয়ার, আর একটা থাকে হলো ডেফ পয়েন্ট। এই দুইটা লেয়ারে হলো অক্সিলিয়ারি লেয়ার। সাধারণত এই দুইটা লেয়ারে কাজ না করাই ভালো। যে কোনো কাজ করলে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নেওয়া উচিত। নিলাম আমরা এটা ওয়াল, কন্টিনিউয়াস লাইন ওয়েট একটা দিলাম 20। এখন আমি একটা আসসালামু ওয়াল, আলাইকুম ভাইয়া, আমরা নিউ লেয়ারটা কিভাবে নিলাম? এটা লেয়ার প্রপার্টিজ। আপনি এখানে অটোক্যাডের কোন ভার্সন ইউজ করেন? অটোডেস্ক টু অটোক্যাড 2021, অটোক্যাড 21-এ এখানে দুইটা থাকে, একটা রিবন অপশন থাকে, আর একটা থাকে হলো আমরা ওল্ড ক্লাসিক ফরম্যাটে যেরকম ইউজ করি ওইটা। তো সেই জন্য আমরা দুইটাই অন করে রাখছি। রিবনে আপনি এখানে দেখেন এই যে লেয়ার প্রপার্টিসে ক্লিক করলেই এরকম লেয়ার অপশনটা আসবে। আসার পরে এখানে দেখেন নতুন লেয়ার ক্রিয়েট করার বিষয়টা, নিউ লেয়ার একদম টপে মিডলে এখানে যে লেয়ারের অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনি নতুন লেয়ার অটোমেটিকলি আসবে। লেয়ারের নাম দিতে হয় প্রথম। এখানে কালার চেঞ্জ করে দিলাম। যখন কোনো লেয়ার ক্রিয়েট করবেন ওইখানে লেয়ারের যে লাইন ওয়েট আছে ওইটাও সাথে সাথে ফিক্স করে ফেলবেন। উইন্ডোজের লেয়ার আমি দিলাম, ওইটা এত মোটার দরকার নেই, 5। এখন দুইটা লাইন আছে এখানে, একটা হলো উইন্ডোজের লেয়ার আর একটা হলো ওয়াল। এখানে উপরে যে আমাদের স্ট্যান্ডার্ড মেনু আছে দেখেন, ওখানে সবগুলি কিন্তু বাই লেয়ারে সেট করা আছে। অনেকে করে কি এই লাইনটাকে ধরে এভাবে বাইপাস করে ফেলে, এই যে লাইনে গিয়ে এই জায়গায় গিয়ে কালার চেঞ্জ করে দেয় এভাবে। এভাবে একদমই করা উচিত না। এখানে সবসময় বাই লেয়ার থাকবে। কালার চেঞ্জ করা অথবা লাইন ওয়েট চেঞ্জ করা এগুলি সবগুলি করতে হবে হলো লেয়ারে গিয়ে, লেয়ার প্রপার্টিসে গিয়ে। এখানে যদি বাইপাস করা হয় তখন লেয়ার ম্যানেজমেন্ট, লেয়ারের প্রপার্টিজ আর কাজ করে না। লেয়ার প্রপার্টিজ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ বাইপাস করলে আপনি কোয়ান্টিটি বের করতে সমস্যা হবে। প্রিন্ট করলে স্ট্যান্ডার্ড লাইন ওয়েট, টেক্সট হাইট এগুলি আর আসবে না। সো এখানে গিয়ে খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখা উচিত। তো এখন আমরা এই ফাইলটা সেটআপ হয়ে গেল। তো ফাইল সেটআপ করার পরে নরমালি আমরা ড্রয়িং আঁকি, আঁকার পরে পেজ সেটআপ করি। পেজ সেটআপ এবং স্কেল ফিক্স করা ওইটাও খুবই ইম্পর্টেন্ট। তো পেজ সেটআপের জন্য আমাদের এখানে আমাদের প্রজেক্ট তো অনেক বড় প্রজেক্ট, দেখা যায় আমরা অনেকগুলি শীট নিতে হয়, 200-250, এবং বিভিন্ন রকমের স্কেল দিতে হয়, কোনটা 1:100, 1:50। তো সেই জন্য আমরা একটা এক্সরেফ ইউজ করি টাইটেল ব্লকের জন্য। টাইটেল ব্লকটাতে অনেক সময় চেঞ্জ করতে হয়, অনেক কিছু চেঞ্জ করতে হয়। সেই জন্য এক্সরেফ ইউজ করার কারণ হলো একটা পেজের মধ্যে আমরা এটা চেঞ্জ করলাম, সবগুলি পেজ অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য ইনসার্ট। আসসালামু আলাইকুম হালিম ভাই,
জি, এক্সরেপটা কি এই জিনিসটা যদি একটু বুঝায় বলেন। এক্সরেফটা হলো এক্সরেফের অনেকগুলি কাজ আছে। এক্সরেফ দিয়ে আমরা আমাদের দেখা গেল আমাদের প্রজেক্ট 50 স্কয়ার কিলোমিটার। 50 স্কয়ার কিলোমিটারে আমাদের অনেকগুলি বাড়িঘর থাকে। সবগুলি যখন একটা ফাইলের মধ্যে আঁকা হয়, একটা ফাইলে ইম্পোর্ট করা হয়, তখন ফাইলটা অনেক ভারী হয়ে যায়। তো ভারী হওয়ার জন্য কাজ করতে অনেকটা ঝামেলা হয়। সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা ফাইল করি এক্সরেফ, যেমন রুট, একটা ফাইলের মধ্যে শুধু রুট থাকবে, আরেকটা ফাইলে থাকবে হাউস, সবগুলি বাড়িঘর থাকবে, আরেকটাতে আমাদের মডেল ডিজাইন যেমন পাইপিংটা থাকলো। তো সেই জন্য আমরা এক্সরেফ ওটার জন্য ইউজ করা যায়। আর এখন আমি যেটা ইউজ করবো এক্সরেফ, সেটা হলো টাইটেল ব্লকের জন্য। দেখা গেলো আমাদের 250 শিট আছে, 250 শিটের জন্য, এখন 250 শিটের জন্য তো 250 টাইটেল ব্লকে গিয়ে যদি আপনি চেঞ্জ করেন তখন অনেক সময় লাগবে। সেই জন্য আমরা একটা টাইটেল ব্লক, একটা ফাইলের মধ্যে শুধু টাইটেল ব্লক থাকবে। যেমন আমি এখানে তৈরি করছি, এখানে আমাদের টাইটেল ব্লক আছে, দেখেন XETB A3, এটা হলো A3 এর জন্য। আরেকটা আছে, দেখেন এখানে দেখেন XETB A1, একটা আছে XETB A3। যে কোনো, যদি আমি A3 ইউজ করা হয় তখন A3টা অন করলাম, আর যদি A1 ইউজ করার দরকার পড়ে তখন A1 ইউজ করলাম। তো আমরা এখন A3 ইউজ করব। দেখেন এই ফাইলটা আমি অন করলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এটাতে আর কোনো ড্রয়িং নেই, এখানে শুধু টাইটেল ব্লকটাই আছে। এখানে টাইটেল ব্লকের মধ্যে যেগুলি কমন, আমাদের সবগুলি টাইটেল ব্লকে একই থাকবে। যেমন এখানে আমরা ডেট দিতে পারি, ডেট সবগুলি পেজের মধ্যে একটাই হবে। এটা কমন এই পেজের জন্য, সবগুলি পেজের জন্য ডেট একই থাকে। এই এই পেজটার শীট, এটা কি পেজ A3, এটাও কমন, সবগুলিতে একই থাকে। সেই জন্য আমরা এটাও ইউজ করতে পারি। সরি, এটা আছে এখানে ডেজি ডিজাইন বাই, ড্রন বাই, এটাও একই ইসলভ। তারপরে ড্রয়িং নাম্বারটা এখানে আমরা দিব না, যেহেতু এক একটা পেজের এক এক রকমের নাম্বার থাকে, সেই জন্য ড্রয়িং নাম্বারটা আমরা এখানে দিব না। এবং টাইটেল, ড্রয়িং টাইটেল, এটাও চেঞ্জ হবে, সেই জন্য এটা দিব না। যেগুলি মোস্টলি কমন, শিট সাইজ, স্কেল, অনেক সময় দেখা গেল স্কেল, ভেরিয়াস স্কেল থাকে একটা পেজের মধ্যে, ব্লু আপও দিতে হয় বা দুইটা ভিউ পোর্ট দিলাম, সেক্ষেত্রে আমরা এই জায়গায় অ্যাজ শোন, মানে পেজের ড্রয়িং এর মধ্যে যে স্কেল দেখানো থাকে, ওইখানে দেখানো থাকে স্কেলের একটা টাইটেল দেওয়া থাকে, নিচে স্কেল দেওয়া থাকে। সেই জন্য আমরা এখানে অ্যাজ শোন দিয়ে রাখলাম। অ্যাজ শোন দেওয়ার অর্থ হলো এখানে বিভিন্ন রকমের স্কেল থাকতে পারে। আর যদি স্পেসিফিক আমি জানি যে এটার মধ্যে শুধু যে ড্রয়িংটা থাকবে, একটা ড্রয়িংই থাকবে, এবং ওই ড্রয়িংটা 1:100 বা 1:500, যে তখন সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় মেনশন করতে পারি 1:500 বা 1:100। তো আমি আপনাদের ভেরিয়াস দেখাবো, দুইটা স্কেলের জন্য দেখাবো। তো আমি এখানে অ্যাজ শোন লিখে রাখলাম। কমন, মোস্ট কমন সবগুলি পেজে যেগুলি থাকবে, এগুলি, এই ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দিব। সেভ দিলাম, দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এখন আমাদের মেইন ফাইল হলো এটা। এখানে আমরা অনেক কিছুই আঁকলাম, লেয়ারে দুটো লাইন আছে, আরো কিছু ড্রয়িং অন্য জায়গা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখানে অনেকগুলি ড্রয়িং আছে। এখন এটাকে আমরা পেজে গিয়ে বিভিন্ন স্কেলে সেট করব একটা পেজের মধ্যে। তো প্রথমে আমরা ইনসার্টে যাব, গিয়ে এক্সরেফ এর যে উইন্ডোজটা আছে ওইটা অন করব, এক্সটার্নাল রেফারেন্স।
দেখেন আমার স্ক্রিনের ডান পাশে একটা এক্সটার্নাল রেফারেন্সের মেনু আসছে। তো ওইখানে গিয়ে উপরে 4টা সারি আছে, এটাতে একটা ড্রপ ডাউন মেনু আছে এরো, ক্লিক করলে দেখা যাবে অ্যাটাচ ড্রয়িং। অ্যাটাচ ড্রয়িং এ গিয়ে আমি আমার টাইটেল ব্লকটা সিলেক্ট করব, টাইটেল ব্লক A3। ইনসার্ট, স্পেসিফাই, স্কেল 1 1 যা আছে তাই, এখানে আমরা কোনো কিছুই চেঞ্জ করব না। ইনসার্টেশন পয়েন্ট 0 0 তে ইনসার্ট হবে, স্কেলও 1 1 আসবে, x1 y1 z1 ব্লক ইউনিট মিটার। এটা 0 0 তে অলরেডি গিয়ে অ্যাটাচ হয়ে গেছে। স্মল করি যাতে দেখা যায় পেজটা কোথায় ইনসার্ট হয়েছে। এখানে এটা A3 পেপার। এই A3টা যদি আপনি ডাইমেনশন দেন, দেখেন A3 পেপার সাইজের ল্যান্ডস্কেপে উইডথ হলো 420 420, আর পোর্ট্রেটে শর্ট সাইজটা হলো 297 297। এই হলো A3 সাইজ পেপার। এখন এখানে আমি দুইটা স্কেল দেখাবো আপনাদের, দুইটা স্কেলে পেজটা সেট আপ করুন। ভিউপোর্ট, এমবি সেট আপ, এমবি শর্টকাট, এমবি দিলেই ভিউপোর্ট আসবে। ড্রয়িংটা আনলাম যতটুকু ভিজিবল হয়, আনার পরে এখানে আপনি স্কেল সেট আপ করবেন। এটা আমরা সেট আপ করলাম 1:50। 1:50 অনেক ছোট দেখা যায়। 1:20 অনেক ছোট, তারপর বোঝা যাচ্ছে না, আমরা 1:10 দিব। 1:10 দিয়ে এটাকে, এখানে দেখেন নিচে লক সিস্টেম আছে, লক একটা তালার মতো দেখা যায়। উইন্ডোজের ভিতরে গিয়ে ডাবল ক্লিক করলে ওটা মডেল স্পেসে চলে যাবে। তো ওখানে গিয়ে আমরা ডাইমেনশন দিব। আমরা যে ডাইমেনশন স্টাইল সেট আপ করলাম অল দিয়ে, আমি আপনাদের দেখানো মানে আমার দেখানোর উদ্দেশ্যটা হলো দুইটা স্কেলে দুইটা টেক্সট এবং দুইটা ডাইমেনশনের হাইট একই রকম থাকবে। এখানে গিয়ে আমি একটা ডাইমেনশন দিলাম,
এটা হলো ডাইমেনশন, আর একটা টেক্সট আমি লিখবো। এখন আরেকটা উইন্ডোজ তৈরি করব যেটার স্কেল থাকবে এটা সেট করলাম 1:10। এখন আরেকটা এটার নিচে আরেকটা উইন্ডোজ দিব। এটাকে আনলক করে নেব। এটা দিব আরো ছোট 1:5। লক করে নেব। এখানে একটা ডাইমেনশন দিচ্ছি। আপনারা দেখেন, খেয়াল করে উপরের যে উইন্ডোজটা আছে এটা হলো 1:10, আর নিচের যে উইন্ডোজটা আছে ওটা হলো 1:5। কিন্তু এখানে দেখা যাচ্ছে দুইটা ডাইমেনশন এবং টেক্সট দুইটা একই রকম সাইজ। এটাতেও যেরকম দেখা যাচ্ছে নিচেরটাতেও সেম সাইজই দেখা যাচ্ছে। সেই জন্যই আমরা ওই ডাইমেনশন সেটআপ ওয়াল দিয়ে ওইখানে 1 মিলি টেক্সট হাইট 2 মিলি এরকম দিয়ে সেট করা হয়েছে। আপনি যে কয়টাই উইন্ডোজ তৈরি করবেন এবং এখানে গিয়ে যদি আরো বড় করে দেন, এটার স্কেল যদি আপনি 1:50 দিয়ে দেন, অনেক ছোট হয়ে যায়, দেখা যাচ্ছে না। আরেকটু বড় করে দেয় 30। এখানে উইন্ডোজ স্কেল সেটআপ করার পর আপনি এটার সাথে সাথে লক করে দিবেন নিচে গিয়ে। এবার এখানে গিয়ে আমি আপনাদের ডাইমেনশনটা দিয়ে দেখাবো। এটা হলো 1:30, ওটার মধ্যে ডাইমেনশন দিব। বের হয়ে গেলাম। এখন দেখেন দেখেন 3 স্কেল সেট করা আছে এখানে। তিন স্কেল, কিন্তু টেক্সট হাইট ডাইমেনশন সবগুলি একই সাইজ। আপনারা কি দেখতে পাচ্ছেন ডাইমেনশন তিনটাতে? জি। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তখন 1:5 স্কেলের 1:5 এর যে টেক্সট হাইট যেটা আছে এবং 1:30 যে টেক্সট হাইট যেটা আছে ডাইমেনশন এবং টেক্সট, এবং 1:5 এর যে টেক্সট এবং ডাইমেনশন আছে, তিনটা একই সাইজ আসবে। এই তিনটাই সেম সাইজ হবে। ডাইমেনশন স্টাইল ফাইল সেটআপ করার কাজ শুরু করার আগে ফাইল সেটআপ করার এই একটাই মানে এই সুবিধাটাই
প্রথম যদি এটা এভাবে সেট আপ করে নেন, তাহলে আমাদের আউটপুট যে কোনো স্কেল ফিক্স করার পরেও টেক্সট, হাইট, ডাইমেনশন একই পেজের মধ্যে সবগুলো সেম আসবে। এবং এখানে এই জায়গায় এসে মেনশন করে দিতে হবে আপনি কোন স্কেলে দিলেন। তিনটা সেমই আসলো। আপনি যে কোনো স্কেল, এখানে আরো ভেরিয়াস স্কেল যদি ইউজ করেন, এটা আমি ইউজ করছি 1:10, এটা আছে 1:5, এবং একদম ছোটটা আছে 1:30। এখানে আমরা আরো উইন্ডোজ যদি নিয়ে আসি, যে কয়টা উইন্ডোজ ইউজ করব সেক্ষেত্রে সবগুলি টেক্সট, হাইট এবং ডাইমেনশন স্টাইল একই আসবে। ভিতরে গিয়ে আমি স্কেল চেঞ্জ করে দিব। এটা দিব 1:16। এখানে 1:16 একদম নিচে, এখানে গিয়ে আমি স্কেল 1:16 দিলাম এবং দিয়ে এটা লক করে দিলাম। এবং মডেল ডাবল ক্লিক করে মডেল স্পেসে গিয়ে তারপর আমাকে ডাইমেনশন দিতে হবে। দেখেন এক একটা আমার 5টা উইন্ডোজ আছে, 5টা উইন্ডোজেই সেম টেক্সট, হাইট এবং ডাইমেনশন সেম আসছে। কিন্তু আপনি যদি এটা মডেলে যান, মডেলে গিয়ে দেখেন, তখন দেখতে পাবেন এক এক সাইজ। দেখেন ডিফারেন্ট সাইজ আছে। এটা কত বড়, এই ডাইমেনশনটা অনেক বড়, আবার এটা অনেক ছোট। এটা অটোমেটিকলি ওই জায়গায় এটা মানে হাইট এবং ডাইমেনশন স্টাইল চেঞ্জ করে নিছে। এটা অটোক্যাডেই চেঞ্জ করে নিছে, কিন্তু লেআউটের মধ্যে গিয়ে সব একই দেখাচ্ছে। আমি যখন লেআউটে যাচ্ছি সব সেম সাইজ দেখাচ্ছে, মডেলে যখন যাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট দেখাচ্ছে। এটাই হলো একটা সুবিধা। আপনি যে কোনো স্কেলে এই সেটআপটা আপনি যদি করে নেন, যে কোনো স্কেলে আপনি সেট করতে পারবেন। আপনাকে আলাদা আলাদা করে 1:100, 1:50, 1:200 এরকম ডাইমেনশন স্টাইল আলাদা আলাদা করার কোনো প্রয়োজন নেই। আমি একটা ডাইমেনশন স্টাইল তৈরি করলাম, প্রথমে আমি স্কেল সেট করে নিলাম ভিউ পোর্টে গিয়ে, তারপরে গিয়ে ভিতরে গিয়ে আমি ডাইমেনশন দিব। সেক্ষেত্রে লক করে নিতে হবে, উইন্ডোজটাকে লক করে নিতে হবে। উইন্ডোজটাকে লক করার সিস্টেম, আপনি এটাতে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে লকে গিয়ে একদম নিচের কর্নারে লকে গিয়ে ক্লিক করলে লক হয়ে যাবে, আবার আনলক করতে চাইলে আবার ক্লিক করলে আনলক হয়ে গেল। ডাইমেনশন দিতে গেলে আমরা ভিতরে গিয়ে যদি ডাইমেনশন দিতে যাই, অনেক সময় একটু মুভ হয়ে গেলে এরকম চেঞ্জ হয়ে যাবে, সেই জন্যই আমরা এটাকে লক করে নেই। লক করে নিলাম, লক করে গিয়ে আপনি কাজ করতে পারবেন মডেলে যেরকম ভাবে কাজ করবেন, আপনি এখানে গিয়ে ওইটার মধ্যে সেম কাজই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ডাইমেনশন দিলেন,
সবগুলি টেক্সট হাইট একই রকম দেখাবে। এটা হলো এই সুবিধা। এখন আপনি